আসলে সেটা আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দর্শক, আপনার ফোন রাখতে পারেন, কামরুল ভাই আপনার প্রশ্ন উত্তর দেবেন। কামরুল ভাই, আমরা ধরে নিচ্ছি যে এটা FLR-ME হবে অথবা সেকেন্ড টাইম হয়তো FLR-O হবে, বাট ওনার প্রশ্ন হচ্ছে যে উনি এখন পর্যন্ত কোনো আপডেট পাননি। এটা 2005-এ উনি অ্যাপ্লিকেশন করেছিলেন, ইটস নিয়ারলি 7 ইয়ার্স। আমি যেটা বুঝতে পারছি যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন প্রবলি অন দ্য বেসিস অফ আর্টিকেল 8 private and family life in the UK, because married to a British citizen and you have 6 children, so if I understand. So you have a strong Article 8 case. You have a well established private and family life in the United Kingdom. So এটা 9th of July এর অ্যাপ্লিকেশন, এবং ওই সময় এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো করা হতো সেটা আউটসাইড ইমিগ্রেশন রুলস এবং আন্ডার আর্টিকেল 8। তো যেহেতু ম্যারেজ ইজ জেনুইন, এটা যদি আপনার ফাইন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কার কোনো সমস্যা না, শুধু প্রবলেম ছিল যে মেনটেন্যান্সের ক্ষেত্রে। কিন্তু আমি বুঝতে পারছি না যে FLR-O-তে যদি তখন অ্যাপ্লিকেশনটা করে থাকে দেন দেয়ার ইজ নো কোশ্চেন অফ মেনটেন্যান্স, কারণ আন্ডার আর্টিকেল 8-এ কিন্তু তখন আপনার কিন্তু মেনটেন্যান্সের ব্যাপারটা তো ভাইটাল না, তখন ভাইটাল হচ্ছে যে আউটসাইড ইমিগ্রেশন রুলস অ্যান্ড ওয়েদার ইউ হ্যাভ এ strong, well-established private and family life in the United Kingdom, যেটা after 9th of July যেটা EX এর ভিতরে নিয়ে আসা হয়েছে। তো আমি জানি না ওখানে মেনটেন্যান্সের কি ইস্যু ছিল ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, হয়তো FLR-MO করে থাকতে পারে, সেটাও হতে পারে। তো যাই হোক, এখন যেহেতু অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশন আগের ল এবং নতুন ল অনুযায়ী কিন্তু এখন কিন্তু আপনার কেস আসছে, ভালো কেস আসছে। তো এই ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমি জানি না কেন, আপনার জন্য বেস্ট হবে আপনার লোকাল এমপির কাছে যান, একটা অ্যাপয়েন্টমেন্ট করুন এবং সমস্ত ডকুমেন্ট কাগজপত্রগুলো দেন, দিয়ে বলেন যে এই সিচুয়েশন। আপনার এমপি যদি লেখালেখি করে, আমি যেটা বুঝতে পারছি আপনার লয়ার লেখালেখি করছে, চেষ্টা করছে কিন্তু কোনো আনসার পাচ্ছে না, এমপিকে কাছে যদি যান এবং এমপি যদি ডাইরেক্টলি, তাদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যারা শুধু এমপির সঙ্গে লিয়াজন করে, মানে এমপি লিখলে দেখবেন যে উইদিন এ মান্থ you will get an update through your MP. আর যেটা এটাই মনে হয় আপডেটের জন্য বেস্ট অপশন হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, গত নভেম্বর মাসের শেষের দিকে আমার কলেজটি বন্ধ হয়ে গেছে। জি। তো আমার ভিসা শেষ হবে এই বছরের এপ্রিলের 30 তারিখ, তার মানে আমার হাতে আর মাত্র 4 মাস সময় আছে। আর কলেজটা বন্ধ হয়ে গেছে নভেম্বরের শেষের দিকে। এখন নিয়ম অনুযায়ী আমাকে 2 মাসের নতুন কলেজে ভর্তি হতে হবে নাকি, যেহেতু আমার ভিসার মেয়াদ খুবই কম, আমাকে এপ্রিল পর্যন্ত ওয়েট করে আমি এপ্রিলে নতুন কলেজ জমা দিতে পারবো, কোনটা? আচ্ছা ভাই, আপনার কলেজ নভেম্বরের এন্ডে বন্ধ হয়েছে, ঠিক আছে। আপনার কলেজ কি লাইসেন্স রিভোক হয়েছে কিনা আপনি জানেন? আমি যতদূর খবর নিচ্ছি লাইসেন্স রিভোক হয়ে গেছে এবং এটা টোটালি ক্লোজ হয়ে গেছে। ওকে। আর আপনার ভিসা শেষ হবে হচ্ছে এপ্রিলে। আর আপনার কোর্স কি শেষের দিকে ছিল না আপনার কোর্স? হ্যাঁ, আমার কোর্স শেষের দিকে ছিল। আমি দেশে এসেছিলাম 2009 অক্টোবরে। জি। আচ্ছা দর্শক, আপনার ফোন রাখুন, কামরুল ভাই আপনার প্রশ্ন উত্তর দিবেন প্লিজ। থ্যাংক ইউ দর্শক। আমি যেটা বুঝতে পারছি যে আপনার কলেজ রিভোক হয়ে গেছে, ডেট অফ রিভোকশন থেকে আপনি 60 ডেজ আপনি সময় পাবেন, এর ভিতরে আরেকটা কলেজে অ্যাডমিশন নেবেন এবং একটা কাজ আপনি নেবেন এবং আপনার 1 মাস আপনার যে মেনটেন্যান্স সেটা আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। 60 ডেজ যদি পার হয়ে যায় ফ্রম দ্য ডেট অফ রিভোকেশন, তাহলে এরপরে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে যে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক্যালি রিফিউজ হয়ে যাবে অন দ্য গ্রাউন্ড, যে 28 ডেজের যে কথা বলা হয়েছে ওভারস্টে শুড নট বি মোর দেন 28 ডেজ। আচ্ছা, তাহলে তো 60 ডেজের পরে সে আরো 28 ডেজ পাচ্ছে কামরুল ভাই, যদি অ্যাপ্লিকেশন করতে চায়। সেই হিসাবে যে 28 ডেজ ইগনোর করা হবে যদি সে ওভারস্টে উইদিন 28 ডেজের ভিতরে অ্যাপ্লিকেশনটা করে, ইগনোর করা হবে। তো এই ক্ষেত্রে অ্যাডভাইজেবল হবে, আপনি যেটি জানতে চেয়েছেন আপনি কি ভিসা মতো অপেক্ষা করবেন নাকি এখনই, আমার বুঝছেন ইউ মাস্ট অ্যাক্ট নাও as soon as possible। আপনাকে এখনই যে কোনো একটা কলেজে যান, যে অ্যাডমিশন নেন, নিয়ে এবং আপনি কাজ নেন এবং আপনার মেনটেন্যান্স যেটা, এই ক্ষেত্রে আপনার মেনটেন্যান্সের যেটা যদি আপনার প্রোগ্রেস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 9 মান্থসের মেনটেন্যান্স দেখাতে হবে। আর যদি আপনার প্রোগ্রেস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 9 মান্থ। তবে এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আপনার সার্কামস্টেন্স শুনে আমার মনে হয় 9 মান্থের মেনটেন্যান্স আপনার দেখানো উচিত হবে।
এবং কাজ নিয়ে এবং ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করলে আশা করি ইউল বি অন রাইট ট্র্যাক। থ্যাংক ইউ দর্শক। আচ্ছা কামরুল ভাই, বিরতির আগে আমরা একটি কল নিয়ে আলোচনা করছিলাম, সে ছিল অ্যাসাইলাম এর ব্যাপারে। ঠিক আছে, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে তার জন্য কি আর কোনো অপশন আছে অ্যাসাইলাম সিক করা ছাড়া? আপনি কি একটু বলবেন প্লিজ। আমরা এখন 9th of জুলাইয়ের আগে যেটা ছিল, যদি সে যদি দেখাতে পারে যে হি হ্যাজ এ ওয়েল এস্টাবলিশড প্রাইভেট লাইফ ইন দ্য ইউকে, আমরা যতদূর মনে পড়ে যে বোধহয় সে সিঙ্গেলে ছিল, সেটা মনে হলো ভিজিটর হিসেবে আসছেন। তো আফটার 9th of জুলাই যেটা করা হয়েছে যে কেউ যদি 28 days এর বেশি অফার স্টে করে দেন দ্যাট অ্যাপ্লিকেশন উড বি রিফিউজ। তো এই ক্ষেত্রে যে কিন্তু আপনার যদি আপনি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করেন আন্ডার FLRO, সেক্ষেত্রে 276 ADE যেটা আছে সেটা কিন্তু রেস্ট্রিকশন করে দিচ্ছে অনেক কিছু। তো এই ক্ষেত্রে যে FLRO করে আপনি ফিস দিয়ে যদি করেন, ওরা বলবে যে তুমি তো 3 বছর আগে এসেছো, ওভারস্টে করেছো মোর দেন 28 days, এবং আন্ডার নিউ রুলস উই আর নট অ্যাকসেপ্টিং ইউর অ্যাপ্লিকেশন, সেটা ওরা বলতে পারে। কিন্তু এটা আমার মনে হয় যে রিসেন্টলি আমরা যে কেস ল দেখছি MF, সে কেস লতে কিন্তু এদের যে আন্ডার আর্টিকেলের উপরের যে নতুন ল আন্ডার 9th of জুলাই যে লগুলো হয়েছে সেগুলো সবার কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে, বলতে যে ইট ইজ নট কমপ্লিট। কারণ প্রাইভেট লাইফ যদি কারো থাকে সেক্ষেত্রে যে কিছু বলে দেওয়া হয়নি নতুন লতে, কিন্তু তারপরে ডিপোর্টেশনের কেসগুলো এখানে আনা হয় নাই। কেউ যদি বাইরে থেকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য এদেশে আসতে চায় সে সম্পর্কে কিছু বলা হয়নি। কেস MF এ কিন্তু এখানে বলা হয়েছে যে আর্টিকেল নতুন ল আর্টিকেল 8 এর উপরে যেগুলো নট কমপ্লিট। তো এখন আরো যদি চ্যালেঞ্জ হয় এবং নতুন ল আসে তখন হয়তো আপনার জন্য হিউম্যান রাইটস এর উপরে কিছু আসলেও আসতে পারে, কিন্তু এই মুহূর্তে ডিফিকাল্ট হবে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন। তো অ্যাসাইলাম আপনি যেটা বলছেন একটা অপরচুনিটি আছে, কিন্তু কেয়ারফুল, কারণ 3 years কিন্তু আপনি ইউ ডিড নট ক্লেম অ্যাসাইলাম, ইউ হ্যাভ টু এক্সপ্লেন ওয়াই ইউ ডিড নট ক্লেম অ্যাসাইলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপা আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমি একটা জানতাম যে আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম, জানতাম চাইলাম যে আপা আপনি এই দেশে এখন কোন ভিসাতে আছেন? যে আমি আমার হাজবেন্ডের ওয়ার্ক পারমিট আছে, 5 বছরের ওয়ার্ক পারমিট আছে। জি। 2004 আসছে, ইনডিফিনিট লিভ পাইছেন 2010। জি।